কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম বদ্রি পাখির 3টে বাচ্চা হয়েছিল, তো সেটাই দেখাবো বলে এসেছি। তো যাই হোক, দেখুন এখানে মানে এই ফিঞ্চগুলোরও কয়েকটা বাচ্চা হয়েছে। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন বাসা ছেড়ে কয়েকটা নেমে এসেছে, আর কয়েকটা এখনও বাসার মধ্যেই আছে। তো সেটা দেখাবো। এইটা হচ্ছে বদ্রি পাখির খাঁচা। তো বদ্রি পাখির বাচ্চাগুলোকে না আমরা আলাদা করে দেবো ভাবছি, কারণ দেখুন বদ্রি পাখির বাচ্চাটার মাথায় ওর মা কীরমভাবে ঠুকরে এটা করেছে। মানে জানি না এটা এরকম হয় কি না, এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। তো ভাবছি তাই যে বাচ্চাগুলোকে আলাদা করে দেখি, কারণ মোটামুটি বাচ্চাগুলো এখন নিজেরা নিজেদের খাবার খেতে পারছে। এই ছোট্ট বাচ্চাটা যে সাদা পাখিটা, ওটা নিয়েই শুধু ভাবছি যে ও এখনও সম্পূর্ণরূপে একা একা খেতে শেখেনি। দেখি আগে একটা দুটো দিন, যদি আবার একটু অসুবিধা হয় আবার ওদের মা বাবার কাছে ফিরিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম একটা পাখি বোধহয় বেশি দুষ্টুমি করছে, তাই ওর মা বাবা ওকে ওরকম মাথাতে করেছে। তারপর দেখছি প্রত্যেকটা বাচ্চাকেই করছে, তার মধ্যে বড় বাচ্চাটা বেশি অ্যাফেক্টেড। তাই ছোট দুটোকেও আর রিস্ক নিলাম না, ওকে একা একা রাখবো, ওর ভাই বোনদেরকে একসাথেই করে দিয়েছি। ওদের যাতে অসুবিধা না হয় তাই ভালো মতন খাবার জল সুন্দর করে গুছিয়ে পেখমের বাবা দিয়ে দিচ্ছে। আর এখানে তো লাইটের ব্যবস্থা করেইছি খাঁচাগুলোর সাথে, কারণ এখানে তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এখন, মানে প্রায় দুপুর থেকেই এখানে অন্ধকার হয়ে যায়, তাতে ওদের যাতে অসুবিধা না হয় সেই জন্য। আর এই হচ্ছে ফিঞ্চের খাঁচাটা। তিনজন একসাথে গায়ে গা ঠেকিয়ে সুন্দর বসে আছে। আর এইখানে বাসা থেকে এখনও নামেনি দুজন, ওই যে ভেতর থেকে মুখ বাড়াচ্ছে। ওরা নামলেও ভিডিও করে দেখাবো, ভারী সুন্দর লাগছে এখন।